ফের বাংলার জেলায় জেলায় একটানা দুর্যোগের অশনি সংকেত। মধ্য বঙ্গোপসাগরে আবারও তৈরি হলো নতুন করে ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করে ফের নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবেই বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখী এমনকি শিলাবৃষ্টিরও সতর্কবার্তা বাংলার বিভিন্ন জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? এদিকে আবার বিগত কয়েক দিনের ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নিচে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের তাপমাত্রা বাড়বে বাংলার জেলাগুলিতে, যার কারণে প্রচণ্ড গরম অনুভূতি হবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে। আমরা যদি লক্ষ্য করি, রবিবার 12 তারিখ মোটামুটি দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় 34 থেকে 35 ডিগ্রির ওপরে থাকতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এসব অংশে 37 ডিগ্রি থেকে 36 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাবে, যার কারণে প্রচণ্ড গরম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের জেলাগুলিতেও মোটামুটি 34 থেকে 35-এর ওপরে থাকবে তাপমাত্রা। এমনকি সোমবার 13 তারিখ থেকে আরও তাপমাত্রা বাড়তে শুরু করবে, যার কারণে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এইসব জেলাগুলিতে। এছাড়াও কোন কোন জেলাগুলিতে কেমন তাপমাত্রা থাকবে এবং কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিনে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়, যার কারণে দিনের বেলায় ভ্যাপসা অস্বস্তিকর গরম এবং বাতাসে আর্দ্রতা বেড়ে যাচ্ছে, যার কারণে একটা অস্বস্তিকর ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে আগামী 24 ঘন্টাতেই। বিশেষ করে রবিবার 12 তারিখ থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে শুরু করবে, যার কারণে বিভিন্ন জেলাগুলিতে প্রচণ্ড গরম অনুভূতি হতে পারে। কলকাতা শহরে প্রায় 34 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাবে রবিবার 12 তারিখ এবং এদিকে দক্ষিণ 24 পরগনায় 34 ডিগ্রি, উত্তর 24 পরগনায় 33 থেকে 34-এর মধ্যে এবং এদিকে নদিয়াতে থাকবে 33 ডিগ্রি রবিবার, মুর্শিদাবাদে 34 ডিগ্রি এবং বীরভূম জেলায় 36 ডিগ্রি, বাঁকুড়াতে থাকবে 36 ডিগ্রি, পুরুলিয়ায় থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস। এদিকে হাওড়া, হুগলিতে মোটামুটি 33 ডিগ্রি করে থাকবে, ঝাড়গ্রামের দিকে থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস, দুই মেদিনীপুরে থাকবে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই তাপমাত্রা 1 ডিগ্রি করে বাড়তে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং বাংলাদেশের কুমিল্লা থেকে শুরু করে ঢাকা 34 ডিগ্রি, এদিকে ময়মনসিংহে 32 ডিগ্রি, সিলেট বিভাগে 30 ডিগ্রি থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রবিবার। শুধুমাত্র রাজশাহী বিভাগ এবং ঢাকা শহর, এদিকে খুলনা এসব অংশে তাপমাত্রা কিছুটা হট করে বৃদ্ধি পেতে পারে, যার কারণে তীব্র গরম অনুভূত হতে পারে দিনের বেলায়। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি, বিশেষ করে মালদহ জেলাতে তাপমাত্রা 35 থেকে 36-এর ঘরে থাকবে রবিবার এবং এদিকে আমরা যদি লক্ষ্য করি দিনাজপুরে 30 থেকে 31-এর মধ্যে থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার এসব অংশে মূলত স্বাভাবিকের নিচেই তাপমাত্রা থাকবে। তাপমাত্রার কোনো পরিবর্তন নেই উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে। সোমবার 13 তারিখ তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে, সোমবার থেকে গরম আরও বাড়বে, মোটামুটি 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা ছুঁতে পারে পশ্চিমের জেলাগুলিতে, যার কারণে কিন্তু পশ্চিমের দিকে বীরভূম জেলা এবং পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে বিশেষ করে প্রচণ্ড গরমের অনুভূতি হবে। অর্থাৎ তাপপ্রবাহের মতন পরিস্থিতি যদিও বা হবে না, তবে 37 থেকে 38 ডিগ্রি থাকবে মোটামুটি এদিকে ঝাড়গ্রাম জেলাতেও। তবে কোন কোন জেলাগুলিতে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিস্তারিত জেনে নেব, কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। আমরা যদি প্রথমে আসবো একটু দিনের আবহাওয়ার খবরে, যে সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। রবিবার সকাল থেকেই মূলত দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সকাল থেকেই থাকবে পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল আকাশ। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, কলাপাড়া উপকূলবর্তী এলাকা এবং এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং কুমিল্লা এসব অংশে সকালের দিকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে। এছাড়া বাকি সমস্ত রাজশাহী, মেহেরপুর, এদিকে রংপুর থেকে শুরু করে বাকি অংশে মূলত আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। যদিও বা বাংলাদেশের যেসব অংশে মেঘাচ্ছন্ন থাকবে সকালের দিকে, পরে আবার তা মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে যাবে দুপুরের মধ্যেই। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে
শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এইসব অংশে বিকেলের দিকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে, অর্থাৎ দুপুরের পরের দিকটাতে। এবং সকাল থেকে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে আকাশ মেঘলা থাকলেও দুপুরের পর মোটামুটি বিকেল থেকে কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও আকাশ মেঘাচ্ছন্ন হতে লক্ষ্য করা যাবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেটটা জেনে নেব। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে। আগামী কয়েকদিনে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সকাল থেকেই মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে পরিষ্কার আকাশ, প্রথমে জানিয়েছি। এইসব অংশে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সকাল এবং দুপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। রাতের দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বাংলাদেশের জেলাগুলির শুধুমাত্র সিলেট বিভাগে বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি হতে পারে। সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কিছুটা অংশ এইসব এলাকাগুলিতে, এছাড়া কলাপাড়া, বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং মঠবাড়িয়ার দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা থেকে শুরু করে বাকি অংশে কিন্তু রাজশাহী, রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। রবিবার দিনভরই আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকারই সম্ভাবনা বেশি। এবং সোমবার 13 তারিখ যদি আমরা লক্ষ্য করি, সোমবার 13 তারিখ পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, শিলিগুড়ির দিকে বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের ওপরের দিকের এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। এবং এদিকে বাংলাদেশের ঢাকা, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগের দিকেও 2-1 পশলা হালকা বৃষ্টি আগামী কয়েকদিন চলতে পারে। সোমবার 13 তারিখেও বৃষ্টি হতে পারে। এদিকে মঙ্গলবার 14 এপ্রিলেও বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ির দিকে হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এছাড়া মূলত বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ, কুমিল্লা এবং খুলনা, বরিশাল, কলাপাড়া এবং চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফের দিকেও হালকা 2-1 পশলা বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতেরও সম্ভাবনা থাকবে। এদিকে বুধবার 25 তারিখও পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ির দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে বুধবার 15 তারিখ বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলাদেশের জেলাগুলিতে, বিশেষ করে এদিকে সিলেট বিভাগ এবং ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, খুলনা, রাজশাহী, মেহেরপুর, কুমিল্লা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। সবথেকে সিলেট বিভাগে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 16 তারিখে। এদিকে আমরা যদি লক্ষ্য করি যে শুক্রবার 17 তারিখও কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। শনিবারও পশ্চিমবঙ্গের বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের কিছু কিছু এলাকায় 2-1 পশলা বৃষ্টি হতে পারে বিচ্ছিন্নভাবে। তবে রবিবার 19 তারিখ কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বিশ্বম্ভরপুর এবং ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং মৌলভীবাজার, সিলেট বিভাগ এসব অংশ বাংলাদেশের। এছাড়া পশ্চিমবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা কার্যত রবিবার 19 তারিখও নেই। অর্থাৎ সোমবার 20 তারিখ পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে তাতে মূলত পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে আপাতত আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কোনো অংশে নেই।